আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আমার ডায়েরি এর 13 নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে যে সর্বপ্রথম লেখাটা আছে সেটা হলো জান্নাত और दोजख से मैं क्या करूँ आरज़ू ये है कि आपको देखा करूँ। মানে আচ্ছা, তারপর সামনে कोई फ़िक्र नहीं है कि जन्नत मेरे तकदीर में आए या जाए, आरज़ू तो दिल में यह है कि आपका दीदार मिल जाए। कोई फ़िक्र नहीं है कि जन्नत मेरे तकदीर में आए या जाए, आरज़ू तो दिल में यह है कि आपका दीदार मिल जाए। কথাটা অনেক সুন্দর। জান্নাত দিয়ে আমার কী লাভ যদি আপনাকে না পাই? অর্থাৎ আল্লাহ তাআলা কথা বলা হইতেছে যে ওই যে ঘটনা আছে না, যে বলছে তোমাদের কার কি লাগবে, তখন অনেকজন অনেক কিছু ধরছে। তো একজন দাসী সে তার বাদশা বা মনিবকে ধরছে। এরকমই কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে পেয়ে যায় তার আর কি এর জান্নাত কি দরকার? আসলে জান্নাত তো উদ্দেশ্য না, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করাই হচ্ছে মূল উদ্দেশ্য। সুতরাং আল্লাহ তাআলাকে যে ব্যক্তি পেয়ে যাবে জান্নাত তার জন্য ফ্রি। আর জান্নাত পাওয়াটা যার উদ্দেশ্য থাকবে তার কি তাদের নামই মানুষের সাথে বেঈমানি করবা আবার জান্নাত খুব সহজেই পাইয়া যাইবা, এই আশা বাদ দাও, কারণ আল্লাহ তাআলা দয়ালু আবার ন্যায় বিচারক। কথাটা বুঝছেন? অনেক গুরুত্বপূর্ণ একটা কথা যে মানুষের সাথে বেঈমানি করবা। বেঈমানি আজকে মানুষকে ঠকাইতেছেন যারা যারা আপনারা ঠকাইবেন আজকে মানুষদেরকে সহজ সরল পাইয়া বোকা পাইয়া যারা মানুষদেরকে আজকে ঠকাইবেন এদের ভবিষ্যৎ খুব খারাপ। এক হচ্ছে আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, জাকাত দেন না, এটা পার্সোনালি বিষয়। আপনার পার্সোনালি বিষয় বলতে আল্লাহ তাআলার ইবাদত, হুকুকুল ইবাদ, হকুল্লাহ আল্লাহ তাআলার হক, এটা আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু যখন বান্দার হক, হকুল ইবাদ, বান্দার হক, এইটা খুবই কঠিন বিষয়। কারো জিনিস নষ্ট করে, কারো জিনিস ক্ষতি করে দুনিয়াতে পার পেয়ে যাবেন, দুনিয়াতে আপনারা কেউ ধরতে পারবো না, জানতে পারবো না আপনার গোপন রহস্যটা, আপনার বেঈমানিটা। বাট তাই কি শেষ? দুনিয়া কি শেষ? পরকালে এই হিসাবটা খুবই কঠিন হবে, খুবই কঠিন হবে। কারণ আল্লাহ তাআলা দয়া করবেন, তো দয়া কোন ক্ষেত্রে করবেন? আপনার দুর্বলতার কারণে, আপনি নামাজ পড়তে পারেন না, কোনো কারণে ছেড়ে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা চাইলে আপনাকে ক্ষমা করে দেবেন যদি আপনার কোনো শিরিক না থাকে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন যদি লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি তাকে শিরক করবেন, যে ব্যক্তির আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবেন, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্যথায় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই ক্ষমা করতে পারেন। সুতরাং এরকম একটা হাদিস আছে যে কোনো ব্যক্তি যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হন, আল্লাহ তাআলার সে ব্যক্তিকে মাফ করে দেবেন যদি তার গুনাহের মধ্যে কোনো শিরক না থাকে। সুবহানাল্লাহ, সুন্দর একটা কথা। তো তাই বিষয়টা কেমন হলো যে আল্লাহ তাআলা বিচার করবেন, ন্যায় বিচার, বুঝছেন? তো ন্যায় বিচার হবে এখানে, ওইটা তো কোনো চান্সই নাই যে মনে করেন যে কাউকে ঠকায় আপনি জিতে গেলেন, দুনিয়াতে জিতে গেলেন, ঠিক আছে? এই জন্য একটা কথা আছে এরকম যে, আচ্ছা পরে কই থাক, কী জানি আইবেন সেটা। তারপর আছে কি, আমি ক্ষুধার্ত আর তুমি পরিতৃপ্ত, এই কারণেই তোমার যেটা অপছন্দ ওইটা আমার খুব বেশি পছন্দ। আমি ক্ষুধার্ত আর তুমি পরিতৃপ্ত, এই কারণে তোমার যেটা অপছন্দ সেটা সেটা আমার নিকট বেশি পছন্দ। এরকম একটা ফার্সি শের আছে এরকম যে আই সাইরে তোরা নানে যাবি খুশনা নুমায়াত মাশুকে মানাস্ত আকে বনাস দিকে তুজে শাস্ত হৌরানে বেহেশতিরা দোজখ বুয়াদ আরফ আজ দোজখ ইয়া পুরুষকে বেহেশত আরফ আস্ত। খুব সুন্দর একটা হাদিস। আমি আপনাদেরকে জাস্ট 1 মিনিট পরে কই, কারণ টিন ভাঙ্গা লোহা ভাঙ্গা এদের রাস্তা দায় হয়েছে, এটা একটু শুনান যাব না আপনাকেও। তো কী বলতেছিলাম? আই সাইরে তোরা নানে যাবি খুশনা নুমায়াত মাশুকে মানাস্ত আকে বনাস দিকে তুজে শাস্ত। হে পরিতৃপ্ত ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি, হে পরিত্যক্ত ব্যক্তি, আয় সাইরে তোরা না নে যাবি, জবের রুটি হোসনা নোমায়েত তোমার নিকট ভালো লাগে না, মা আশুকে মানাস আমার নিকট প্রিয়, আকে যেটা, আকে বনাস দিকে তু যেটা তোমার নিকট, আকে বনাস দিকে তু যে শাস্ত তোমার নিকট যেটা অপছন্দনীয়। দেখেন আপনার যদি পেট ভর্তি থাকে তখন আপনার ভালো খাবারও ভালো লাগবে না আপনার কাছে, আর যদি ক্ষুধার্ত থাকে
তখন খাবারটা যেমন তেমনই হোক, আলু ভর্তা ডাইলে আপনার কাছে ভালো লাগবে। মানে ক্ষুধা যখন থাকবে পেটে, সামান্য খাবারের মাধ্যমে পেটটা পরিতৃপ্ত হবে। আবার ক্ষুধা যখন থাকবে চোখে, পুরো দুনিয়ার দর্শন দিয়েও চোখটা ক্ষুধার্ত থেকে যাবে। কি শুরু হইল রে ভাই, পাশে ও কি ওয়াজ স্যার, যাই হোক ওটা কোনো বড় ব্যাপার না, আমার মনোযোগ বসতেছে না আজকে। বিষয়টা হচ্ছে এমন যে ক্ষুধার্ত থাকলে যে কোনো খাবারই পছন্দ হবে। আপনার ক্ষুধার কারণে যদি খাবার না পান, তো অল্প খাবারই আপনার জন্য যথেষ্ট হবে, মানে ওই অবস্থাতে। আর যদি আপনার পরিতৃপ্ত পেট থাকে, তখন ওই ভালো খাবার আপনার নিকট পছন্দনীয় হবে না। ওই এই সেটার মধ্যে বলা হচ্ছিল যে জবের রুটি তোমার নিকট ভালো লাগে না। কী কারণে ভালো লাগবো? সে হচ্ছে পরিতৃপ্ত ব্যক্তি। ভালো ভালো যারা খাবার খায় তাদের নিকট জবের রুটি হয়তো মানে একটু শক্ত, এই কারণে তার ভালো লাগে না। কিন্তু যে ব্যক্তি ক্ষুধার্ত, তার নিকট তো জবের রুটি অনেক কিছু। তারপরে ওইটা নিয়ে কমো কথা, 6 মিনিট আছে, সময় আছে। ওইটা নিয়ে একটা সুন্দর একটা জিনিস কই। এই আওয়াজটা কোনে হইতেছে আমি বুঝতে পারতেছি না। আমি জানি না আপনারা আমারটা শুনতে পারতেছেন কিনা, আমি কেমনে কী করুম। যাই হোক, ওটা লোক হৌরানে বেহেশতি ওরা দুজক বদ আরফ আজ দুজকিয়া পুরুষকে বেহেশ আরফ আস, বেহেশতের হুরপরিরা। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমি ভালো করে বুঝতে পারলাম কিনা জানি না, তারপরে একটু বলি, চেষ্টা করি। যে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে আরফ। জান্নাত অনেক বেশি কষ্টের জায়গা, অনেক উত্তপ্ত, গরম ঠান্ডা সংমিশ্রণে, মানে কষ্টের একটা জায়গা। আর জান্নাত শান্তির জায়গা। পক্ষান্তরে জান্নাতটা শান্তির জায়গাটা আপনারা জানেন। তো এখানে বিষয়টা হচ্ছে এমন যে এই আরফ যে জায়গাটা আছে, এই জায়গাটা স্বাভাবিক জায়গা, মানে স্বাভাবিক শীতাতপ নিয়ন্ত্রিত, এটাও বলা যাবে না, আবার খুব বেশি গরম এমনটা বলা যাবে না। এটা নাতিশীতোষ্ণ এরকম একটা শব্দ আছে, মানে স্বাভাবিক একটা কমফোর্ট ফিল হয় এমন একটা জায়গা, স্বাভাবিক একটা জায়গা। তো এই জায়গায় খুব বেশি গরমও না, আবার খুব বেশি ঠান্ডাও না, স্বাভাবিক জায়গা এক কথায়। তো এই জায়গাটারে যারা হৌরানে বেহেশত, বেহেশতের হুরপরি যারা আছে, তিরা দজক বুয়াদ আরফ, আরফকে হৌরানে আরফকে জাহান্নাম মনে করে। যারা জান্নাতে থাকে, মানে খুব বেশি আরামসে যারা থাকে, তারা ওই স্বাভাবিক জায়গাটারে জাহান্নাম মনে করে। আবার জাহান্নামে যারা থাকে, বুঝতেছেন কথাটা, জাহান্নামে যারা থাকে তারা আবার ওই আরফ জায়গাটাকে জান্নাত মনে করে, স্বাভাবিক জায়গাটারে। তো পরিস্থিতি এমন যে সাধারণভাবে আমি বলি, আপনি স্বাভাবিকভাবে আছেন, আপনি মনে করেন যে এই পরিবেশে আমি যে আছি, আমার কাছে কোনো কিছু মনে হচ্ছে না, স্বাভাবিক পরিবেশ একটা। তো এই পরিবেশ থেকে আমি যখন কোনো একটা অনেক গরমের দিন, মনে করেন যখন প্রচণ্ড গরম, 41-42 ডিগ্রি বা 48 ডিগ্রি সেলসিয়াস যখন গরমের তাপমাত্রা হয়ে যায়, ওই পরিস্থিতিতে যখন আমি কোনো এসিওয়ালা রুমে প্রবেশ করব, তো সেই প্রবেশ করার পর সেই এসি রুমে দীর্ঘক্ষণ থাকার পর আমার শরীরটা ঠান্ডা হয়ে যাবে, শীত লাগবে। তো এই অবস্থা থেকে যখন আমি বাহিরে বের হব, তখন পরিবেশটা কিন্তু আগের মতোই থাকবে, স্বাভাবিক পরিবেশ। সেই স্বাভাবিক পরিবেশে বাইর হওয়ার পরে আমার কাছে মনে হবো আল্লাহ আমি জাহান্নামে আই পড়লাম, মানে এত গরম কে লিগে। আসলে কিন্তু গরমটা আগের মতোই আছে, আমি ওই ঠান্ডার মধ্যে থাকার কারণে এই পরিবেশটাকে আমাকে বেশি গরম মনে হচ্ছে। আবার যখন দীর্ঘক্ষণ বাহিরে অনেক গরমের মধ্যে থাকবো, তখন আবার যখন এসি রুমে প্রবেশ করব, ওই অবস্থায় আমার কাছে মনে হবে আল্লাহ এত ভিতরে ঠান্ডা কেন গিয়ে। বুঝতে পারছেন বিষয়টা? এর চাইতে ভালো করে আমি আর বুঝাইতে পারতে আছি না। তো তারপরে আছে কি, আমি দেখতে ততটাও ভালো না যতটা আমার প্রোফাইল পিকচারে দেখা যায়, আবার ততটাও খারাপ না যতটা আমার ভোটার আইডি কার্ডে দেখা যায়। কাহিনী হয়েছে কি জানেন, আমি একসময় শুনতাম বা করতাম যে ভোটার আইডি কার্ডে যেই ছবিটা ওঠানো হয়, দেওয়া হয়, সেই ছবিটা যতই ভালো করে তোলা হোক না কেন, সেই ছবিটা নাকি খুব বেশি সুন্দর হয় না। তো আলহামদুলিল্লাহ, এটা আমার অতীতের কথা, অনেক আগে লেখছি যেহেতু, কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমার যে ছবিটা মানে ভোটার আইডি কার্ডে উঠছে, আলহামদুলিল্লাহ, আই লাইক ইট, আমার কাছে খুব পছন্দ হয়েছে, এটা আমার কাছে ভালো লাগছে। তো হিসাবে এই কথাটা ইগনোর, এই কথাটা ডিলেট, এই কথাটা ঠিক না। আবার প্রোফাইল পিকচারে বলতে আরেকটা প্রথম কথা কি, প্রোফাইল পিকচারে দেখতে যতটা সুন্দর, এই যে বাস্তবে এখন যেমনটা দেখতেছেন, আমি তো বাস্তবে এমন না, এটাই আমার একটা ফ্যাক চেহারা দেখতেছেন আর কি, ফ্যাক ফেস। এটা আসল চেহারা ভিন্ন, আমি একটু কালা, আরও অনেক ভিন্ন। আপনারা সামনাসামনি যারা দেখবেন, এমনি তো দেখি কয়জন ভিডিও, ওটা বড় কথা না, যে সামনাসামনি এতটা এরকম না। প্রোফাইল পিকচার বলতে কি, যারা প্রোফাইল পিকচারের ছবিটা দেয় তারা তো এডিট করে দেয়, মোবাইলে যেটা তোলা হয় সেটা সুন্দর করে দেওয়া হয়, আসলে তার বাস্তব চেহারা তেমন না প্রত্যেকটা মানুষ, এটা যে পুরুষ হোক বা মহিলা।
তো তারপরে কি তুমি আলেম হও, যদি না পারো তাহলে তলেবে আলেমকে সাহায্য করো, যদি না পারো তাহলে তাকে মোহাব্বত করো। এইটার এটা হাদিস আছে যে কোন আলিমান, যদি পারো আলেম হওয়া উচিত। আও মুতাআল্লিমান, অথবা শিক্ষার্থী হও, আলেম হও অথবা এলেম দিন শিক্ষা করো। আও মুআইয়িনান, যদি শিক্ষা করতে না পারো তাহলে একজন তলেবে এলেম যারা আছে তাদেরকে সাহায্য করো। যদি যদি সাহায্য করতে না পারো, আও মুহিব্বান, তাহলে তাদেরকে মোহাব্বত করো। সাহায্য করতে না পারলে তাদেরকে মোহাব্বত করো। লা খমসান, চতুর্থ নাম্বার বা লা খমসান পঞ্চম নাম্বার হও না, মানে এই চারটার বাহিরে হও না। হয়তো আলেম হও, নয়তো এলমেদিন শিক্ষা করো, অন্যথায় যারা এলমেদিন শিক্ষা করে তাদেরকে সাহায্য করো। যদি সাহায্য করতে না পারো তাদেরকে মোহাব্বত করো, ঘৃণা করো না, আলেমদেরকে ঘৃণা করো না। এটা খুব কঠিন একটা বিষয়। আলেমদের সাথে সম্পর্ক রাখলে ভালো ভালো ভালো, কারণ এই আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।